শিলিগুড়িতে একদিন ঠাকুর দেখে সপ্তমীর দিন চলে এসেছি শ্বশুরবাড়ি আলিপুরদুয়ারে। আজকে সবাই মিলে একসঙ্গে হেঁটে হেঁটে আলিপুরদুয়ারের ঠাকুর দেখব। তো নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। শিলিগুড়ি যাওয়ার পর থেকে প্রতি বছরেই আমরা ওই ষষ্ঠী পর্যন্ত শিলিগুড়িতে ঠাকুর দেখি, তারপরে 2 দিন শ্বশুরবাড়ি 2 দিন বাপের বাড়ি, এই করে আমাদের পুজোটা কাটে। তো দুপুরবেলার দিকেই চলে এসেছি শ্বশুরবাড়িতে। তারপরে সবার সঙ্গে এই বাড়িতে এলে যা হয়, সবার সঙ্গে গল্প আড্ডা খাওয়া দাওয়া এইসব করতে করতেই সন্ধে হয়ে গেছে। তারপরে সন্ধ্যার পর থেকে তো সবাই মিলে রেডি হলাম, আর রেডি হয়ে রাত্রের ওই 9টা নাগাদ বেরিয়েছি আলিপুরদুয়ারে ঠাকুর দেখতে। একসঙ্গে আমরা ওই 7 জনের মতো বেরিয়েছি, 2 ভাগ্নি ভাগনা দিদি আর আমরা 3জন, মানে মোট 7জন বেরিয়েছি আজকে আলিপুরদুয়ারে ঠাকুর দেখব। তো আজকে হেঁটে হেঁটেই দেখবো। হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাই কিন্তু আলাদা। সবাই একসঙ্গে হইচই করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে যাওয়া কিন্তু মজাই আলাদা। একটু কষ্ট ঠিকই যে হেঁটে হেঁটে ঘোরা, কিন্তু আনন্দও কিন্তু আছে অনেকটা। তো আমরা বাবুপাড়া স্টেশন পাড়া ঠাকুর দেখে এখন চলে এসেছি দত্তপট্টিতে। আর দত্তপট্টির প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে, ভিতরটা সাজানো হয়েছে ঝিনুক দিয়ে। প্রত্যেক বছরই দত্তপট্টির প্যান্ডেলটা খুব সুন্দর করে। তো মাকে প্রণাম করে নিয়ে আবার এগোতে থাকলাম। এগিয়েই আবার দেখলাম এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। আর এইদিকে 2 ভাই ফটো তুলছে, মানে 2 ভাই তো ফটো তুলছে না, তাকে তোলানো হচ্ছে আর কি। বড় হয়ে যখন ফটোগুলো দেখবে তাদেরও বেশ ভালো লাগবে। আর আমার সবথেকে ভালো লাগে রাস্তার লাইটিংগুলো। তো হেঁটে হেঁটে অনেক ঠাকুর দেখে নিয়েছি, আর এবার যাচ্ছি লোহার পুলের এই দিকে। লোহার পুলের ওইখানে ঠাকুরটা দেখব, কিন্তু তার আগে সবারই একটু হালকা পাতলা খিদে পেয়ে গেছে, তাই চলে এসেছি ভেলপুরির দোকানে। তো ভাগ্নে ওদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কি ভেলপুরি খাবে? বলে না, আমরা ভেলপুরি খাবো না, আমরা মোমো খাবো। আর এই দেখুন, ভেলপুরি নেওয়াতে তারা 2জন খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমার অপেক্ষাও করছে না। আমি এইদিকে ক্যামেরা অন করতে করতে তাদের খাওয়া শুরু। তো যাই হোক, যার যেটা পছন্দ খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা ওই যে লোহার পুলের ঠাকুরটা দেখতে। আর এখানেও এই যে 2 ভাইকে দাঁড় করিয়ে দিয়েছি ছবি তোলার জন্য। তার মাঝে ওই যে ভাগ্নিও চলে গেছে ছবি তুলতে। এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু পরে বেশ ভালো লাগে। পুজো ঘুরতে ঘুরতে এইদিকে এই যে ছোটোর সঙ্গেও দেখা হয়ে গেল। ওদের সঙ্গে আরেকবার দেখা হয়েছিল যখন আমরা এই যে দত্তপট্টিতে ঠাকুর দেখছিলাম। তো আবার এই যে লোহার পুলিতে দেখা হয়ে গেল, এবার একসঙ্গে ঘুরছি। এখন চলে এসেছি মিলন সঙ্গতে। এখানে ঠাকুর দেখে বের হওয়ার পর দেখা মিলল ছোটোর দাদার সাথে। তার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো। আমরা আজকে বেশিরভাগ ঠাকুর দেখে নিয়েছি আলিপুরদুয়ারের, আর যেই কটা ঠাকুর বাকি আছে কালকে দেখব। তো সব জায়গায় তো ভিডিও করা হয়নি, কয়েকটাতে ভিডিও করেছি আর কয়েকটাতে করা হয়নি। আর এখন রাত বাজে 2টো। তো সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।